আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেকেই ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার করতে পারতেছেন না, এই ইস্যুটা সকলেরই হচ্ছে। আসলে ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার করা কেন প্রয়োজন? ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার করার প্রয়োজন হচ্ছে এই কারণে যে অনেক সময় দেখবেন আপনার ব্রাউজারে আপনি ওয়ার্ডপ্রেসে ঢুকলে সেটা সাদা হয়ে যায়, হ্যাঁ? তারপর হচ্ছে কিছু সাইট আপনার ব্রাউজারে আসতে চায় না, হ্যাঁ? এরর দেখায়। তারপরে দেখবেন বিভিন্ন টাইপের সমস্যা হয়, হ্যাঁ? তো আপনারা যখন সাপোর্টে আসেন তখন সেখান থেকে বলা হয় যে আপনার ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার করুন। তো এটা কিভাবে ক্লিয়ার করে এটা অনেকেই জানেন না, পারেন না, বুঝেন না। তো আজকের এই ভিডিওটাতে আমি তাই দেখাবো যে কীভাবে আপনারা একটা ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার করবেন। তো কথা না বাড়িয়ে আমি গুগল ক্রোম যে সফটওয়্যারটা আছে সেটাতে চলে যাই, কারণ আমাদের তো এই ক্রোমটাই আমরা ব্যবহার করি। এই যে আমার এখানে গুগল ক্রোম সফটওয়্যারটা রয়েছে, তো এই গুগল ক্রোম সফটওয়্যারটারই মূলত এটা একটা ব্রাউজার, হ্যাঁ? এই ব্রাউজারটার ক্যাশ আমাদের ক্লিয়ার করতে হবে। তো এটা ক্যাশ ক্লিয়ার করার জন্য সর্বপ্রথম আমাদেরকে এই ব্রাউজার মানে এই অ্যাপসটাতে আমাদের প্রবেশ করতে হবে। তো আমি এই ব্রাউজারটাতে ক্লিক করে এই ব্রাউজারটার মধ্যে প্রবেশ করতেছি। এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর এই যে এখানে হচ্ছে আমার ব্রাউজারের ইন্টারফেস, হ্যাঁ? এটাকে বলে ব্রাউজারের ইন্টারফেস, তাই না? তো এই 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 জায়গায় আসার পর আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে একেবারে উপরে ডান দিকের কর্নারে, হ্যাঁ? এই যে এখানটাতে এই যে দেখেন 3টা ডট ডট রয়েছে, হ্যাঁ? এই 3টা ডট ডটে ক্লিক করতে হবে। তা আমি এখানটাতে ক্লিক করতেছি। এখানটাতে ক্লিক করার পর এবার দেখেন এখানে আমাদেরকে অনেকগুলো অপশন দিছে। তো এই যে অপশনগুলো আছে এর মধ্যে আমাদের এই যে 4 নাম্বার যে অপশনটা রয়েছে ডিলিট ব্রাউজিং ডাটা, হ্যাঁ? এই অপশনটাতে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তা আমি এই অপশনটাতে ক্লিক করতেছি। দেখেন যখনই আমি এই অপশনটাতে ক্লিক করলাম, দেখেন এই যে এখানটাতে খেয়াল করবেন কুকিজ ক্যাশ অ্যান্ড আদার সাইট ডাটা, দেখছেন এখানে কিন্তু ক্যাশগুলো থাকে, কুকিজগুলো থাকে। অনেক সময় সাপোর্ট থেকে আপনাদেরকে বলা হয় যে কুকিজ অথবা ক্যাশ আপনারা ক্লিয়ার করে নেন ব্রাউজারে, কিন্তু আপনারা এটা পারেন না, বুঝেন না। তো এই যে জিনিসটা এখানেই থাকে, হ্যাঁ? তো এটা ডিলিট করার জন্য আপনাকে কী করতে হবে? এই যে এখানে মোর অপশন যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করবেন। আমি এই অপশনটাতে ক্লিক করলাম। মোর অপশনে ক্লিক করার পর, হ্যাঁ, এখানে দেখেন আমাকে দেখাচ্ছে ব্রাউজিং হিস্ট্রি, কুকিজ অ্যান্ড সাইট ডাটা, হ্যাঁ, ক্যাশড, তারপর হচ্ছে সেভ পাসওয়ার্ড, অটোফিল ডাটা, হ্যাঁ, সাইট সেটিং যা আছে না এখানে আমি কী করবো সবগুলো ডিলিট করে দেবো, কারণ আমার ব্রাউজারটাকে আমি একেবারে ফ্রেশ রাখতে চাই। তো এটা করার আগে আমরা এই যে এইখানটাতে যদি একটু খেয়াল করেন এখানে অল টাইম দেওয়া আছে, আপনাদের ক্ষেত্রে হয়তো 15 মিনিট বা 24 ঘন্টা দেওয়া থাকতে পারে, আপনারা এটা সেট করে নেবেন অল টাইম। এটা কীভাবে সেট করবেন? এটা সেট করার জন্য এই যে এখানে কর্নারে একটা ডট অ্যারো রয়েছে, হ্যাঁ, এইটাতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে আপনাকে টাইমটা দেখাবে, হ্যাঁ? এই যে 15 মিনিট, লাস্ট আওয়ার, হ্যাঁ, লাস্ট 24 আওয়ার, লাস্ট 7 ডে, লাস্ট 4 উইক, অল টাইম। বিশেষ করে আপনারা কী করবেন, ক্যাশ যেহেতু ক্লিয়ারই করতে হবে তো এখান থেকে অল টাইমটা সিলেক্ট করে নেবেন। এই যে অল টাইমটা এটাতে এটা ক্লিক করলে এটা অল টাইম হয়ে যাবে। আমি ক্লিক করলাম, দেখেন আমার এখানটাতে এই যে অল টাইম কিন্তু হয়ে গেছে। তো এটা অল টাইম হয়ে গেছে এবং এগুলো সব টিক দেওয়া আছে, হ্যাঁ? এটাকে যদি একটু খেয়াল করেন এটা অল টাইম দেওয়া আছে এবং এগুলো সব কী দেওয়া আছে? টিক দেওয়া আছে। ঠিক আমারটা যেরকম আছে আপনাদেরটা এরকম থাকবে। তো আপনারা এরকম টিক দিয়ে তারপরে এই যে কর্নারের নিচে দেখেন এইখানটাতে লেখা আছে ডিলিট ডাটা, হ্যাঁ, এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। আমি এটাতে ক্লিক করলাম। ডিলিট ডাটা দেওয়ার পর আপনাকে এই যেরকম দেখাবে আপনার কোন সাইটগুলোতে এই অবস্থাগুলো আছে, আপনার যেমনটা আছে তেমনটাই থাক। আপনি জাস্ট এখান থেকে কী করবেন, ডিলিট ক্লিক করে দেবেন, এই ডিলিট লেখাটাতে ক্লিক করে দেবেন। তা আমি এটাতে ক্লিক করে দিলাম, ডিলিট লেখাটাতে। এটাতে ক্লিক করার পর দেখেন একটু সময় নিচ্ছে, ডিলিটিং ইউর ব্রাউজার হিস্ট্রি, দেখেন এখন কিন্তু চলে গেছে আমার সমস্ত ডাটা, সব মানে ব্রাউজারে ক্যাশ ট্যাশ যা আছে সবগুলো ডিলিট করা হয়ে গেছে। দেখেন এখন যদি আমি এখানটাতে যাই গিয়ে যে ডিলিট ব্রাউজিং ডাটা, দেখেন এখানে কিন্তু কোনো কিছু নাই, দেখেন কোনো কিছু কিন্তু নাই, সব ডাটা আমার ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ? আমি যদি এখানটাতে আবার যাই আপনাদেরকে দেখানোর জন্য, ধরেন আমি এখানটাতে গিয়ে আবার যাচ্ছি, এখানটাতে যাই অল টাইম দেওয়া থাকুক এবং মোর অপশনে যদি যাই, দেখেন এখানে কিন্তু এই যে কিছুক্ষণ আগে দেখাচ্ছিল প্রায় কত এমবির যেন একটা ক্যাশ ধরে রেখেছিল, এখন কিন্তু নাই, হ্যাঁ? সব কিছু কিন্তু ডিলিট হয়ে গেছে, হ্যাঁ? আপনি চাইলে আরও কয়েকবার দিয়ে অল টাইম ডিলিট দিয়ে আপনি এটা আরও করে নিতে পারেন, হ্যাঁ? বাস দেখেন এখন কিন্তু আমার এটা একেবারে ফাঁকা হয়ে গেছে, হ্যাঁ? আর কোনো কিছু কিন্তু নাই। তো এরকম করে আপনারা মূলত একটা ব্রাউজারের হিস্ট্রি যেটা আছে সেটা ডিলিট করে নিতে পারেন, ঠিক আছে? তো আজকে ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।